আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় একটি ইফতার আইটেম হালিম। রমজান মাসে একবার হলেও আমরা হালিম খেয়ে থাকি। ঘরে যদি দোকানের মতো করে হালিম তৈরি করা যায় তাহলে তো আর কথাই নেই। আজকের এই হালিমটি আপনারা যে বাহিরে রেস্টুরেন্টে খেয়ে থাকেন ঠিক সেভাবে আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো। দোকানের স্বাদে ঘরে বসে হালিম তৈরি করার সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়েছি একটি হালিম মিক্সের প্যাকেট, আর এটা হচ্ছে শস্য দানা। এটা হচ্ছে হালিমের সাথে থাকা মশলা। তো আমি এখন এই মশলাগুলোকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি হালিম মিক্সের চাল, ডাল, শস্য দানাগুলোকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। তো এখন এটাতে আমি কুসুম গরম পানি অ্যাড করে দেব। প্রথমে 1 কাপ পরিমাণ পানি নিয়ে অল্প করে এভাবে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে পানিটাকে একবারে না দিয়ে এভাবে অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই শস্য দানাগুলো গুটি বেঁধে যাবে বা দানা বেঁধে যাবে। দেখতে পাচ্ছেন 2 কাপ পরিমাণ পানি আমি এই শস্য দানার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এক সাইডে রেখে দেব। এখন মাংসটাকে রান্না করার জন্য একটি হাঁড়িতে নিয়ে নিলাম আমি আধা কাপ পরিমাণ তেল। সাথে দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে এভাবে অনবরত নেড়ে ছেড়ে এরকম একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনটাকেও আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া। দিলাম আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া। এবার এই সব ধরনের মশলাগুলোকে আবারও 2 মিনিটের মতো ভেজে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কেজি গরুর মাংস। দিচ্ছি 1 চা চামচ লবণ, যেহেতু হালিম মশলাতেও লবণ থাকে তো মাংসগুলোকে এরকম ছোট করে টুকরো করে নিতে হবে। মাংসটাকে 2 মিনিটের মতো একটু সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হালিমের সাথে থাকা মশলা। সবটুকু মশলা আমি এখানে দিয়ে দিলাম, শুধুমাত্র 1 চা চামচ মশলা রেখে দিচ্ছি, এটা আমরা পরে ব্যবহার করব। তো এখানে কিন্তু একটু করে হাড় আর চর্বিযুক্ত মাংস নিতে হবে। এখন এটাকে এভাবে নেড়ে ছেড়ে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো আমি একটু কষিয়ে নিচ্ছি বা ভুনে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে অনবরত নেড়ে ছেড়ে এই মাংসটাকে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবেই ঢাকনা ছাড়া এই মাংসটাকে আমি 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু বের হয়ে এসেছে। তো তেলটা যখন এরকম বের হয়ে আসবে আর মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ গরম পানি। এখানে কিন্তু গরম পানিটা ব্যবহার করতে হবে, আর যে কোনো রান্নার ক্ষেত্রে গরম পানি দিলে কিন্তু রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়। এখন আবারও এটাকে একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একবারে লোতে রেখে এভাবে রান্না করব প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। তবে মাঝে মাঝে এভাবে ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিতে হবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একবারে লোতে থাকবে। প্রায় 40 মিনিটের মতো মাংসটাকে আমি রান্না করে নিয়েছি। এখন এটা থেকে অর্ধেকটা মাংস আমি সরিয়ে নিচ্ছি, কারণ এই মাংসটাকে আমরা পরবর্তীতে ব্যবহার করব। তো এবার এই চুলাতে থাকা হাঁড়ির মাংসটাকে আমি হালকা এভাবে একটু ভেঙে দিচ্ছি। এতে করে হালিমের মধ্যে মাংসের এবং মশলার খুবই সুন্দর একটি ঘ্রাণ আসবে। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে মাংসটাকে একটু আধ ভাঙা করে দিতে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সেই হালিম মিক্সের শস্য দানা। শস্য দানাগুলোকে এভাবে কিন্তু 20 মিনিটের মতো গরম পানি মিশিয়ে নিয়ে ভিজিয়ে রাখতে হবে। এতে করে শস্য দানাগুলো অনেকটাই নরম হয়ে আসবে। তো মাংসের সাথে আমি শস্য দানাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 6 কাপ পরিমাণ গরম পানি। এখানে কিন্তু গরম পানিটা ব্যবহার করতে হবে, এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আপনারাও কিন্তু এখানে গরম পানিটা ব্যবহার করবেন। 6 কাপ পানি দেওয়ার পর আবারও এই সব কিছু আমি হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি।
তো এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এই শস্য দানাগুলো সেদ্ধ হয়ে আসবে। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে হালকা একটু কম রেখে এটাকে 40 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তবে মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে এভাবে একটু নেড়ে দিতে হবে, না হয় এটা নিচে থেকে লেগে যাবে। প্রিয় দর্শক, প্রায় 40 মিনিট এটাকে রান্না করার পর আমার হালিমটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা সেই মাংসগুলোকে। মাংসটাকে দেওয়ার পর আবারও একটু এটাকে নেড়ে দিচ্ছি। মাংসটাকে হালিমের সাথে মিশিয়ে নেওয়ার পর আরও 10 মিনিটের মতো এভাবে নেড়ে ছেড়ে এটাকে আমি জাল করে নিয়েছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এখন এই হালিমটা আমার রান্না হয়ে গিয়েছে। মোট এটাকে আমি প্রায় 50 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আমি হালিমের জন্য একটি বাগার তৈরি করে নিচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম তেল, সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ আগে থেকে তুলে রাখা সেই হালিমের মশলা। এখানে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ মেথি গুঁড়া। এখানে আধা চা চামচ পরিমাণ মেথিকে আমি এভাবে আধ ভাঙা করে নিয়েছি। এবার এই মশলাগুলোকে 1 মিনিটের মতো তেলের সাথে আমি ভেজে নিয়েছি। তারপর সরাসরি এটাকে আমি হালিমের সাথে দিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু বাগারটা দিতে চেষ্টা করবেন, এতে করে দোকানের স্বাদ আপনারা ঘরে বসে পাবেন। বাগারটাকে হালিমের সাথে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব 10 মিনিট। চুলাটা কিন্তু আমার বন্ধ আছে। এই 10 মিনিটে সম্পূর্ণ বাগারটা হালিমের সাথে খুব সুন্দর করে মিশে যাবে আর খুবই সুন্দর একটি ঘ্রাণ ছড়াবে। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন হালিমটা কিন্তু আরও একটু ঘন হয়ে গিয়েছে। এবার আমি হালিমের এই হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, হালিমটাকে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করে নিচ্ছি। এখন উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু আদা কুচি আর সামান্য একটু শসা কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা। প্রিয় দর্শক, এই রমজানে একবার হলেও এভাবে হালিমটাকে রান্না করে দেখবেন। এটা খেতে এতটাই সুস্বাদু, আপনারা এটা বারবার তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।